পরিচয় মিলেছে দোকান ভাঙচুরের সময় সেনাবাহিনীর হাতে ধরা সেই দুজনের। দোকান ভাঙচুরের সময় সেনাবাহিনীর হাতে ধরা ভাইরাল হওয়া দুই ব্যক্তির পরিচয় মিলেছে। আটককৃতরা হলেন বোয়ালমারী যুবদল কর্মী মোহাম্মদ টুটুল হোসেন, বয়স 28, ও দুঃখু মিয়া, বয়স 30। ঘটনাটি ঘটে গত বুধবার। তবে শনিবার এ সংক্রান্ত 1 মিনিট 17 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়। এতে দেখা যায় মোটরসাইকেলে করে একটি দোকানের সামনে আসেন দুই ব্যক্তি। এদের একজনের হাতে কুড়াল, আরেকজনের হাতে রামদা। এগুলো দিয়ে তারা দোকানের শাটারে আলোপাতাড়ি কোপাতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় একটি গাড়িতে করে আসেন সেনাবাহিনীর সদস্যরা। সেই দুই সেনা সদস্য ওই দুই ব্যক্তির উপর অস্ত্র তাক করলে তারা হাঁটু গেড়ে কানে ধরে আত্মসমর্পণ করে। এরপর তাদের আটক করে নিয়ে যায় সেনাবাহিনী। ওই ভিডিওতে দেখা যায় দোকান ভাঙচুরের সময় তাদের সিনেম্যাটিক কায়দায় আত্মসমর্পণ করিয়ে আটক করে সেনাবাহিনী। জানা গেছে, ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর এক পক্ষের কর্মীরা অপর পক্ষের দোকান ভাঙচুরের সময় ঘটনাটি ঘটে। গত বৃহস্পতিবার তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত বুধবার দুপুর 2টার দিকে ফরিদপুর 1 আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনুর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ওই আসনে বিএনপির আরেক মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলামের সমর্থকরা এ হামলা করেছে বলে অভিযোগ করেন শামসুদ্দিন মিয়া। এর প্রতিবাদে ওই দিনই বিকেলে বোয়ালমারী পৌরসভায় অবস্থিত খন্দকার নাসিরুল ইসলামের সমর্থক উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সঞ্জয় সাহার কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। এতে দুই ছেলে সহ আহত হন সঞ্জয় সাহা। এ ঘটনায় তিনি বোয়ালমারী উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ আজিজুল শেখকে প্রধান করে 6 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও 2-3 জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। এ বিষয়ে বোয়ালমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল ইসলাম বলেন, ভাইরাল হওয়া ভিডিওর এই দুই ব্যক্তিকে সেনাবাহিনী আটক করে আমাদের কাছে হস্তান্তর করে। পরে সঞ্জয় সাহার মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।